তিনটি শূন্যের নতুন পৃথিবী গড়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শূন্য কার্বন নিঃসরণ, সামাজিক ব্যবসার মাধ্যমে শূন্য সম্পদ কেন্দ্রীভবন এবং নিজেকে উদ্যোক্তা বানিয়ে শূন্য বেকারত্ব, এভাবে গড়ে উঠবে নতুন সভ্যতা। আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ডক্টর ইউনূস বলেন, পৃথিবীর মানুষ এমন এক জীবনধারা বেছে নিয়েছে যা পরিবেশের বিরুদ্ধে কাজ করে, কিন্তু বেঁচে থাকতে হলে একটি নতুন সংস্কৃতি সৃষ্টি করতে হবে, একটি পাল্টা সংস্কৃতি যা ভিন্ন জীবনধারার উপর ভিত্তি করে গড়ে উঠবে। কোনো জীবাশ্ম জ্বালানি থাকবে না, শুধুমাত্র নবায়নযোগ্য জ্বালানিই হবে পৃথিবীর চালিকা শক্তি। সবাই একসাথে স্বপ্ন দেখলে এটি বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টা। সেন্ট মার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে সিমেন্ট বোঝাই 2টি ট্রলার সহ 6 মাঝিমল্লাকে অপহরণ করেছে আরাকান আর্মি। বুধবার বেলা 11:30টার দিকে অভিযোগ করেছেন ভুক্তভোগী ট্রলার মালিক ও টেকনাফ সেন্ট মার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ। তিনি জানান, তার মালিকানাধীন এসবি রাসেল ও আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামে 2টি সার্ভিস ট্রলার রড ও সিমেন্ট ভর্তি করে সেন্ট মার্টিন যাচ্ছিল। মঙ্গলবার দুপুরে নাইকখংদিয়া নামক এলাকায় অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। কিন্তু সেন্ট মার্টিনে কোনো প্রকার নির্মাণ সামগ্রী যাওয়ার অনুমতি প্রদান করা হয়নি বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, এসব ট্রলার যোগে নির্মাণ সামগ্রী পাচার নাকি ভিন্ন কিছু তা তদন্ত চলছে। ইতোমধ্যে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হয়েছে। ট্রলার দুটি কোথায় তা বের করার চেষ্টা চলছে। আগামী নির্বাচন নিয়ে বিএনপি চিন্তিত বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করেছে। তারা এরই মধ্যে চিঠি দিয়েছে মতামত জানানোর জন্য। বিএনপি শিগগিরই মতামত দেবে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মাথার উপরে এখনও বিপদ আছে। গত সোমবার বঙ্গভবনের দরবার হল থেকে সরিয়ে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এ নিয়ে সমালোচনা শুরু হলে ফেসবুকের ভেরিফাইড পেজে এর ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। লিখেছেন, কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে। যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নামেও তার 71 পরবর্তী চেতনার কথা বলে। তার বাবাকে দেবতুল্য করা হয়েছিল, কিন্তু জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ একসঙ্গে তাদের দুজনের ছবি, মুরাল ও ভাস্কর্য নামিয়ে ফেলেছেন। এদিকে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো উচিত হয়নি এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে বক্তব্যের সংশোধনী দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি দুঃখ প্রকাশ করেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকী বলেছেন, বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী ফেব্রুয়ারিতে শুরু হওয়া অমর একুশে বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়নি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বাংলা একাডেমিকে দেওয়া মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, গত বছরের 21 নভেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা 2025 আয়োজন করতে হবে। যদিও বেশ কয়েক বছর ধরে বাংলা একাডেমির সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলা আয়োজিত হচ্ছে। এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম গণমাধ্যমকে বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বইমেলা জমবে না।